নমস্কার, সকলে কেমন আছেন? আশা তো রাখছি সকলেই ভালো আছেন। অন্যান্য দিনের মতন আজকে চলে এলাম আপনাদের সাথে একটা ব্লগ কন্টিনিউ করতে। দেশে বিদেশে যেখান থেকে আমার ভিডিওটি ক্লিক করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি আপনাদের সাথে নিয়ে এগিয়ে চললাম। আশা তো রাখছি আপনাদের একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই যে সমস্ত কাজকর্ম হয় তার মধ্যে অন্যতম কাজকর্ম হলো এই যে বাসি ঘর ঝাঁট দেওয়া এবং পরিষ্কার করে মোছা। আর মেয়েদের যে এত খেলনা, তারপরে বড় মেয়ের এত বইপত্র হয়ে গেছে না, সমস্ত কিছুই এই পাশ থেকে ওই পাশ আর ওই পাশ থেকে এই পাশে সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে হয় প্রায় প্রতিদিনই। কি আর করা যাবে, এটা তো আমাদের জীবনের একটা অংশই। পড়াশোনা থেকে আরম্ভ করে ওদের খেলাধুলা, এই সমস্ত কিছুই কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো ভালোভাবে ঝাঁটটা দিয়ে নিয়ে চলে যাব মাঝের ঘরে, আর পাশের যে বেডরুমটা আছে সেখানে সমস্ত ঘরগুলোই মুছে নেব। তবে চেষ্টা করি আমি প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করতে, কখনো বড় ঘর বা কখনো মাঝের ঘর মানে কম্পিউটার ঘরটাই পরিষ্কার করাটা শেয়ার করতে। কারণ হয় আর কি, যখন বড় ঘরটা পরিষ্কার করে মেয়েদেরকে বসিয়ে নিয়ে তারপরে আমি চলে যাই মাঝের ঘরে, আবার কখনো মাঝের ঘরে ওরা হয়তো বসে, আমি চলে যাই পাশের ঘরে। তাই দুটো ঘর কখনোই আমার বেশিরভাগ ব্লগেই দেখানো হয় না, হয় মাঝের ঘর বা কখনো পাশের এই কম্পিউটার ঘরটাই দেখানো হয়। বড় ঘরটা আমি আগেই পরিষ্কার করে চলে এলাম, তারপরে আবার এলাম এই মাঝের ঘরে। প্রতিদিনই চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠে আগে ক্লিনিংয়ের কাজগুলো করে নিতে। ক্লিনিংয়ের এই কাজগুলো করে নিলে যখন দেখি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ আছে, তখন কিন্তু মনটা সত্যি ফ্রেশ থাকে আরও অন্যান্য কাজকর্মর দিকে। আর যদি ঘরগুলো বা বাড়িঘর দর অপরিষ্কার হয়ে থাকে বা এখানে জিনিস ওখানে আর ওখানে জিনিস এখানে হয়ে যায়, তাহলে কিন্তু মনটা একদমই ভালো থাকে না। মাঝে মধ্যেই মনে হয় যে কখন এই সমস্তগুলো ক্লিন করব আর যেখানে জিনিস সেখানে রাখবো। আর আমার দুই ছোট বাচ্চা নিয়ে নয়, সব সময় যে একভাবে পরিষ্কার করা হয় বা যেখানে জিনিস সেখানে থাকে সেটা আমি বলবো না। প্রায় টাইমই আমার এইখানের জিনিস ওখানে আর ওখানে জিনিস এখানে হয়েই যায়। এরপর চলে এলাম ঠাকুর পুজো করতে। গাছে এত ভর্তি হয়ে ফুল হয়েছিল যে বেশ কয়েকটি ফুল তার মধ্যে তুলে নিলাম আর ঠাকুর পুজো করে নিচ্ছি। অন্যান্য দিন লাড্ডু বা ফল থাকলে দেওয়া হয়, আজকে সেরকম কিছু ছিল না, তাই মিছরির দানা দিয়েই ঠাকুরটা পুজো করলাম। আর মেয়েটা আজকে চলে যাচ্ছে আঁকতে। আর গাছে খালি ফুলগুলো হয়েছে দেখছেন, কত সুন্দরভাবে গাছে ফুলগুলো হয়েছে। এই গাছগুলো প্রায় টাইম আমাদের বাড়ির আনাচে কানাচে হয়ে থাকে, যাদেরকে কোনো রকম যত্নই করা হয় না। কিন্তু আমরা যদি সুন্দরভাবে এই গাছগুলোই রাখি উঠানে বা টবে করে, এগুলো এত সুন্দর একটা সুদর্শন দেখতে লাগে না, সৌন্দর্যটাই কিন্তু বৃদ্ধি করে। এখানে এই যে মাছের ডিম আছে দেখুন কতটা, যেহেতু বর্ষাকাল পড়ে গেছে না, এখন প্রতিটি মাছের এই পেটে কতটা করে ডিম থাকে। বেশ কয়েকটি মোরলা মাছও আছে। আর এই যে ছোট চিংড়ি বা ছোট চামনে মাছ আমরা এটা বলে থাকি আর কি, তো এই কুঁচো চিংড়িগুলোই এখানে রেখে দিচ্ছি। আজকে আর করব না, এত মাছ তো আর একই দিনে করবো না, তাই ফ্রিজে যে সমস্ত মাছগুলো করব না সেগুলো স্টোর করে রাখছি। আলাদা আলাদা এই কন্টেনারগুলোতেই আমি রেখে দিই, মানে প্রতিদিন যেদিন যেমন রান্নাবান্না হয় ঠিক সেইভাবে রাখার চেষ্টা করি। তবে কন্টেনার যেদিনকে দেখি কম হয়ে যাচ্ছে, মানে মাছের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, মাছের পরিমাণ বেশি হয়ে গেলে তখন কি করি, 2টো কি 3টে কন্টেনারের মধ্যে একটু গুছিয়ে গাছে রাখতে। এদিকে রান্নাটাও বসিয়ে দিলাম। এই যে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করব, এছাড়া মাছের মাথা দিয়ে মুগের ডাল করব, আর আজকে ডিমের ক্যারি করব। আজকে আর মেয়েটা বললো মাছ খাবো না, আর আমরা ভাবলাম আজকে যখন ও মাছ খাবে না আর আমরাও আর মাছ এক্সট্রা করে করব না, তো আর কি ওই মাছ করব না। ও বলছিল যে 2 দিন ধরেই মা ডিম খাবো, তো ডিমটাই আজকে একটু তেল ঝাল করে দেবো। তো আপনাদের সাথে আজকে পুরোপুরি রান্নার রেসিপি শেয়ার করা হলো না, আজকে যা কিছু শেয়ার করছি চলুন আপনাদের সাথে দেখানো যাক। এই যে পটল আলু তরকারিটা হয়ে গেছে, এখানে মাছের ডিম কিছুটা ভাজা করেছি, 2-1টা ডিম ভাজার সাথে সাথে খাওয়াও হয়ে গেছে। আর মাছের মাথা দিয়ে এই যে মুগের ডাল করেছি। এখানে বেশ কিছুটা মোচা আছে, মোচাটা ভাবছি বিকালের দিকে একটু চপ বানিয়ে নেব। এখানে ওর জন্য ভাতটা রান্না করে নিলাম। তো আজকে যেমন ওর সবজির মধ্যে রেখেছিলাম কুমড়ো আর একটু পটল আর আলু সেদ্ধ।
দুই মেয়ে নিয়ে কখন যে সময় কেটে যায় তার কোনো ঠিকই থাকে না। কখন যে সকাল হচ্ছে আবার তারই মধ্যে কখন যে রাত হয়ে যায় তার কোনো ঠিক নেই। আবার তার মধ্যে যখন ফেসবুক বা ইউটিউবে ভিডিও এডিটিং থেকে আরম্ভ করে ভিডিও করা, ক্যাপচার করা সমস্ত কিছু করতে হয় না, তখন অনেকটাই কিন্তু সময় আমার ব্যাহত হয় এই সবের কারণে। আর তারপরে মেয়েদের পড়াশোনা কেয়ার করা, সংসারের কাজ সামলানো এক হাতে করা মানে এতটাই চাপ হয়ে যায় মাঝে মধ্যে। আর বেশ কয়েকদিন হলো তাই ভিডিও আমার এডিটিং করাই হচ্ছিল না, বা এবারে 6 দিন হলো আমি ইউটিউবে কোনো রকম ভিডিও আপলোড করতে পারছিলাম না, মানে সময় একদমই পাচ্ছিলাম না। তারপরে চেষ্টা করছি যে এখন আবারও প্রতিদিন একবার করে আপনাদের সাথে দেখা করার, মানে একটা করে ভিডিও আপলোড করার। কারণ মেয়েটা যখন মাত্র 2 মাস তখন থেকে আমি এই ভিডিওগুলো এডিটিং থেকে আরম্ভ করে আপলোড করার সমস্ত কিছু করছি। আর 2 মাস থেকে ওদের নিয়ে আমার কাজকর্মটা যে কতটা টাফ সেটা আমিই জানি। আর এই মাঝপথে এসে যদি আমি একটু ক্লান্ত হয়ে যাচ্ছি বলে কাজ করবো না বলে ছেড়ে দিই, তাহলে কিন্তু আবারও যেই জায়গায় ছিলাম ঠিক সেই জায়গাতেই চলে যাব। এখানে দেখুন মেয়েটাকে খাইয়ে দিচ্ছি। প্রথমে 2 চামচ নিয়ে বসি, এই স্পুনটা সিলিকনের স্পুনটা দিয়ে প্রথমে 2-1 বার খাইয়ে দেওয়ার চেষ্টা করি। যদি না খেতে চায় তারপরে আর কি ওই চামচ করে খাইয়ে দিয়ে দেখি কি তোমার খেলা হচ্ছে। আজকে হাম্বা এসেছে? হ্যাঁ, আজকে হাম্বা এসেছে? হাম্বা আজকে আসেনি তো। এই যে এখানে গরুগুলো মাঝে মধ্যে বাঁধা থাকে একটা আড্ডা, আর ও এখান থেকে বসে বসে দেখবে আর খেলা করবে। এই জায়গাটা কিন্তু ওর খুবই প্রিয়। এই দেখুন কেমন উঠে পড়ছে। সমস্ত জায়গায় যেখানেই থাকুক না কেন, যদি খাটের এই পাশ ওই পাশ যে জায়গাটাতেই রাখা হোক, ও ঠিক চলে আসবে এই জানালার এই পাশটায়, এসে জানালার ওপরে মাঝে মধ্যে দেখবো উঠে বসে থাকবে। আজকে যেহেতু গরু নেই তাই আজকে সেইভাবে চিৎকার করছে না, তা না হলে হাম্বা হাম্বা করে এমন চিৎকার করে। এই দেখুন না বারবার বাইরের দিকে কেমন চলে যাচ্ছে। কি দেখছিস মা? কি গো, কি দেখছো? আর এই যে আমার আরেক সোনা ক্লে নিয়ে খেলা করছে। ক্লে নিয়ে যে কত রকম কি বানায় তার ঠিক ঠিকানা নেই। এই 2 মেয়ে নিয়ে পাগলা হয়ে যাচ্ছে। বাবা রথের হ্যাপি বার্থডে, রথ বানাচ্ছিস নাকি? আচ্ছা আচ্ছা, রথের হ্যাপি বার্থডে বলে কেক বানাচ্ছে। কি জ্বালা। দুপুরে আমি কিন্তু আর শুলাম না, চলে এলাম রান্নাঘরে। এখানে এসে ময়দাটা মাখিয়ে রাখছি। আজকে করব ঘুগনি আর পরোটা। বেশ কিছুক্ষণ আগেই, মানে বেশ কয়েক ঘন্টা আগেই আমি চেষ্টা করি সমস্ত রকম কাজকর্ম আগে থেকে কমপ্লিট করে রাখার। বিশেষ করে আটা বা ময়দা যখন মাখার হয় সেটা আমি দুপুরের দিকে মাখিয়ে রাখি। আগের দিনে হয়েছিল কি, মেয়েটা এতটাই মানে আমাকে সব সময় চেপে ধরে রেখে দিচ্ছিল, ছোটো মেয়েটা। তো আমার একদমই রান্না বান্না কিছুই করা হলো না। সেই 10টার সময়, রাত 10টার সময় ওর বাবা দোকান থেকে আসতে, তারপরে আমি রান্না করেছি। এখানে ছোটো মেয়েটার জন্য করে নিচ্ছি রুটি, আর 2-1টা রুটি করেই নিলাম। একটু আটাটা বেশি মাখানো হয়ে গিয়েছিল, তাই আর কি ওর সাথে সাথে 2-1টা রুটিও বেশি হয়ে গেছে। আর আমাদের জন্য বানিয়ে নিয়েছি পরোটা। তো চেষ্টা করি 2 মেয়েকেই প্রতিদিনই রুটি দেবার। ময়দাটা এখন একদমই কম করি, কারণ ময়দা রুটি খাওয়া বা ময়দার যে কোনো ধরনের খাবার খাওয়াটা একদমই ভালো নয়। তারপরে তো পটির সমস্যা নানান রকমভাবে লেগেই থাকে, আর একদম বাচ্চাদের কিন্তু রুটিটা দেওয়াটাই বেটার। আমি চেষ্টা করি ওই যে গমের আটা রুটিটা করার। অনেক দিদি ভাইয়ের মন্তব্য যে 1 বছরের আগে গরুর দুধ দেওয়া যাবে কি না। আমি কিন্তু আমার মেয়েকে প্রায় 10 মাস বয়স থেকে রুটিটা দিয়ে থাকি, তার সাথে দিয়ে থাকি গরুর দুধ। ওই একটা টাইম করে গরুর দুধটা দিয়ে থাকি খাবারের সাথে। তবে আপনাদের যদি গরুর দুধে কোনো রকম প্রবলেম হয়ে থাকে, আপনারা কিন্তু রুটিটাকে গরম জলে ভিজিয়ে তারপরে ফর্মুলা মিল্ক দিয়ে দিতে পারেন। এখানে আমার কিন্তু এই যে কথাটা বললাম, এটা কিন্তু ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনার সাথে শেয়ার করলাম। অনেক বাচ্চাদের রুটি খেলে কিন্তু প্রবলেম হয়ে থাকে, তাই আমি এই কথাটা বললাম। আমি আমার ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম, উনি কিন্তু এই কথাটাই বলেছিলেন। এছাড়া ওই যে রান্না বান্না যখন করা হয় রুটি, তখন ওই যে পুড়ে যায়, ওটা কিন্তু অনেকেরই গ্যাস হয়। তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন রুটিটা আগে একটু গরম জল করে ভিজিয়ে নিতে। এখানে আমার ডিনারটাও দেখুন
সাজিয়ে নিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে। ধন্যবাদ।